হ্যালো ইউটিউবার, আজকের HTML টেবিল পর্বের কল স্প্যান এবং রো স্প্যান টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা এখনো ওয়েব ডিজাইন বাংলা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কল স্প্যান, রো স্প্যান কি? যে কোনো কলামকে মার্জ করতে গেলে অথবা যে কোনো রোকে মার্জ করতে গেলে আমাদেরকে এই দুটো প্রপার্টি ব্যবহার করতে হয়। যেই কলামের সাথে ধরুন এ নামক কলামের সাথে বি নামক কলামের আমি মার্জ করতে চাই, সেক্ষেত্রে কি আমাকে এ নামক কলামের টিডি এর মধ্যে আমরা যদি রোকে মার্জ করতে চাই তাহলে রো স্প্যান, আর যদি কলামকে মার্জ করতে চাই তাহলে আমাকে কল স্প্যান ব্যবহার করতে হবে। আমি এখানে দুটো ডিজাইন দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করব সেটা দেখে নিই। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। নোটপ্যাড প্লাস প্লাস এ এখানে আমরা বেসিক কোডটুকু লিখি। HTML শুরু, HTML শেষ। দেখুন এর কালারটা অন্যরকম হয়েছে, তার মানে আমি ফাইলটা সেভ দিই নাই। তো ফাইলটাকে সেভ দিয়ে আসি। ফাইলটাকে আমি সেভ দেব 2020 HTML। তো আমাদের আজকের কি HTML কল অ্যান্ড রো স্প্যান .html সেভ দিলাম। এখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা একটা HTML ডকুমেন্ট। এখন আমার কি হবে, এখানে হেড হবে, হেড শুরু, হেড শেষ। হেডের মধ্যে আমার একটা কি হবে, টাইটেল হবে, টাইটেল শুরু, টাইটেল শেষ করলাম। টাইটেলের মধ্যে দিলাম টেবিল 2। টাইটেল থেকে বের হয়ে হেড থেকে বের হলাম। এরপরে আমরা বডি এলিমেন্টের মধ্যে গেলাম, বডি শুরু, বডি শেষ। বডির মধ্যে আমরা কি করব, বডির মধ্যে আমরা একটা h1 এলিমেন্ট নেব, h1 শুরু, h1 শেষ। এর মধ্যে আমরা বললাম আজকে দেখে টেবিল কল স্প্যান অ্যান্ড রো স্প্যান টিউটোরিয়াল সেভ দিলাম। এরপরে আমরা এটাকে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করি। এর জন্য আমরা আমাদের ড্রাইভে গেলাম, 2020 HTML টেবিল, এটা ডাবল ক্লিক করলাম, টেবিল কল স্প্যান অ্যান্ড রো স্প্যান টিউটোরিয়াল। থিওরিতে যেহেতু আমরা দেখছি, এখানে আর আমি অত কিছু বলবো না, জাস্ট আমরা এর ইমপ্লিমেন্টেশনটা দেখব। এর জন্য আমরা টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। টেবিলের জন্য আমাদেরকে অবশ্যই টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগের মধ্যে জাস্ট আমি এখানে 3টা রো এবং 3টা কলাম নিয়ে আপনাদের দেখাবো। তো 3টা রো, প্রথমে আমি এক টেবিল রো শুরু করলাম, ক্লোজ করলাম। তো আমি রো নেব কয়টা, 3টা আমার রো হলো। 3টা রোর মধ্যে ওকে, তিনটা রো হলো। প্রতিটা রোতে আমি কলাম নেব কয়টা, 3টা নেব কলাম। এর জন্য আমাকে টিডি কয়টা নিতে হবে, টিডি শুরু করলাম, টেবিল ডাটা শেষ করলাম। কলাম নেব কয়টা, 3টা নেব, 2 3। এই 3টা কলামকে আমরা প্রতিটা রো এর মধ্যে পেস্ট করে দিলাম। সর্বশেষ 3 নম্বর রো এর মধ্যে আমরা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। যেহেতু আমার এখানে কোনো ডাটা নেই তাই টেবিলটা এখানে রেন্ডার হবে না, যেহেতু কোনো ডাটা নেই। তো এখন আমরা এখানে ডাটা দিতে থাকি। ডাটা দিলাম
এখানে দিলাম বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে দিলাম এফ, তারপরে জি, এইচ, এরপরে দিলাম আই। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। আমার তো ডাটা আসলো, কিন্তু টেবিলের যে বর্ডার সে বর্ডারটা আসলো না। তার মানে কি টেবিলের বর্ডার আসে নাই, এর মানে আমরা টেবিলের মধ্যে যে বর্ডার প্রপার্টিটা আছে সেটা ব্যবহার করি নাই। বর্ডার, BORDER বর্ডার, আমি এখানে ডাবল কোটেশন দিলাম, 1 পিক্সেল দিলাম। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, আসলো। আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে সেল স্পেসিং যেটা আছে, এখন আমি চাই যে সেল স্পেসিংটা আমি উঠায় দেবো। এটা আমরা আগে টিউটোরিয়ালে বলি নাই, এটা মিসিং হয়ে গেছে। তো আমি এখানে লিখলাম কি সেল স্পেসিং, জাস্ট আমি এখানে কি করলাম 0 করে দিলাম। আমি সেল স্পেসিংই রাখতে চাচ্ছি না, কারণ সাধারণত টেবিলে আমরা এরকম স্পেসিংগুলো দেখি না। যদি বাড়াইতে চাই বাড়ায় নিব, যেহেতু আমরা দেখি না এমন দেখি, তাই এটাকে আমরা এভাবে রাখলাম। ওকে, তো আমি এর একটা টেবিলের একটা ওয়াইড দিয়ে দিলাম, ওয়াইড, আমি ওয়াইড দিলাম এখানে 70%, সরি অ্যান্ড হলো %। সেভ দিলাম, এর অ্যালাইন দিলাম। আমরা এই জানি এই প্রপার্টিগুলো কিভাবে ব্যবহার করতে হয়। যদি না জানি, আমি উপরে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন টিউটোরিয়ালটি। সেভ দিলাম, রিলোড দিলাম, তো আমার এখন মাঝে চলে আসলো। এখন কি আমার এইগুলো মার্জ করতে হতে পারে, মার্জ করতে হতে পারে কি কোনো কারণে, যদি টেবিল দিয়ে আমি লেআউট বানাইতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি কলাম অথবা রো, আমাকে মনে রাখতে হবে টেবিলের মধ্যে দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে কলাম থাকে আর একটা হচ্ছে রো থাকে। আর এখানে যা আমরা দেখছি এগুলোকে সেল বলা হয়। ধরি আমার এই মাঝে শুধুমাত্র আমি একটা রো চাই, কোনো কলাম চাই না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখন আমি চাচ্ছি কি যে আমি এখান থেকে দুটোকে ডিলিট করে দিলাম, এটাই তো আমার সেকেন্ড নাম্বার, আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কি এখানে সেভ দিয়ে দিলাম, রিলোড দিলাম। তার মানে কি আমি দুটোকে ডিলিট করে দিছি, এখানে দেখুন একটা হাইলাইট হয়ে আছে, বাকি দুইটা হাইলাইট হয়ে নাই, তার মানে এখানে দুইটা টিডি বা কলাম মিসিং আছে। এখন আমি যে চাচ্ছি কি ডিটা একদম এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসুক। আমি আরেকটু যদি বলি, এখানে ধরি আমি এখানে কিছু ডাটা রাখি, যদি আমি এখান থেকে কিছু ডাটা কোথায় দেব, ডি এর মধ্যে দেব। যদি আমি ডি এর মধ্যে কিছু ডাটা দিই তখন কি হয়, আমি ডাটা দিলাম ডি এর মধ্যে। দেখুন আমরা জানি যে কি টেবিলের হাইট প্রপার্টি নেই, এটা যত এর নিচে বাড়বে তত সে নিচের দিকে বাড়তে থাকবে। তারপরে কি এটা সি পর্যন্ত গেল না, দেখুন এখানে সি, বি এবং সি এই দুটো কলাম এখানে খালি আছে, তাই না? তো এখন যদি আমি এটা নিতে চাই তখন আমাকে কি করতে হবে, এর ডি এখানে গিয়ে আমাকে এর বলতে হবে তোমার, তাহলে আমি কি ডিলিট করব, কলাম ডিলিট করব। খুব খেয়াল করে দেখবো আমরা এখানে কি কলাম, রো না। এই একটা দাগ, এই একটা দাগ, তাই না? যদি আমরা কলাম ডিলিট করতে চাই এর জন্য আমাকে কি করতে হবে, কল, COL, কল SPA স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশন, তার মাঝে আমি দিলাম 2, আমি 2, আমাকে 3 ব্যবহার করতে হবে পুরোটা নিতে গেলে, জাস্ট আমি 2 দিলাম। 2 দেওয়ার পরে যদি আমি রিলোড দিই, দেখুন বি চলে আসলো, বি ক্লিয়ার করে দিল, কিন্তু সি দেয়নি। কেন? কারণ এখানে কলাম আছে 3টা, আমি শুরু করছি কোথার থেকে, ফার্স্ট থেকে, তাই না, প্রথম কলাম থেকে। তাহলে আমি 2টাকে মার্জ করলাম, আমি চাচ্ছি কি 3টাকে আমি মার্জ করে দেব। তো 3টাকে মার্জ করতে গেলে এখন আমাকে কি করতে হবে, এখানে 3 দিতে হবে। 3 দিলাম, রিলোড দিলাম, তো আমার এখন কি 3টায় মার্জ হয়ে গেল। দেখুন 3টায় মার্জ হয়ে গেল। এই গেল হচ্ছে একটা। এখন আমাদের কি দরকার, যে আমরা রো কিভাবে মার্জ করব। রো মার্জ করতে গেলে আমাকে জাস্ট আমি ব্যাকে যাই, ব্যাকে গেলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, তো আমি আগের পজিশনে চলে আসলাম। এখন আমি কি করতে চাচ্ছি, মার্জ করব কি, কলাম ডি এবং জি,
সরি রো মার্জ করব, তাই না? ডি এবং জি এর মাঝে এই যে রোটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি কি করব, মার্জ করব। তাহলে আমি কোথায় যাব, ডি কলামে যাব। এটাও বাদ দিলাম, আমরা তো ডি দিয়ে শুরু করছি। আমি জাস্ট চাচ্ছি কি বি এবং ই এই রোটাকে আমি মার্জ করব। এর জন্য আমাকে কি বিতে যেতে হবে। তার মানে প্রথম রো এর দ্বিতীয় নাম্বার টিডিতে যেতে হবে। আমি প্রথম রোয়ে যাই, তাহলে এটা আমার প্রথম রো, দ্বিতীয় নাম্বার এখানে, তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে কি, এখন হবে রো। কেন রো? আর ও ডাব্লিউ, রো স্প্যান ইকাল টু ডাবল কোটেশন। এখন রো কেন দিলাম, কারণ এটা রো, বারবার বলছি এখানে যে প্যাচটা লাগবে সেটা হচ্ছে কখন আমি কল ব্যবহার করব, কখন আমি রো ব্যবহার করব। কলামটা হচ্ছে যে এই লম্বা যে হরিজন্টালি যেটা আমরা দেখছি এটাকে হচ্ছে কলাম বলতেছি, আর ভার্টিক্যালি যেটাকে আমরা দেখছি সেটা হচ্ছে রো। তো আমি কি চাচ্ছি, বি এবং ই মার্জ হয়ে যাক। তো বি এবং ই মার্জ করতে গেলে তখন আমাকে কি করতে হবে, তাহলে বি ট্যাগের মধ্যে আমাকে রো স্প্যান প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তো বি আমি প্রথমে গেলাম, প্রথমে গিয়ে বি ট্যাগের বি যে কন্টেন্টটা আছে টেবিল ডাটার, সেখানে আমি এখানে গিয়ে বললাম 2, কারণ আমি চাচ্ছি দুটো মার্জ হয়ে যাক। আমি এখন যদি রিলোড দিই, দেখুন দুটো মার্জ হয়ে গেল। এখন এখানে কি হলো, এফ, তাই না? এফটাকে কি করলো, সে এক্সট্রা জায়গা দিয়ে দিল, কারণ এফটা এখন কোথায় যাবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই এফটাকে ডিলিট করে দিতে হবে। এখন যদি আমি এফটাকে ডিলিট করে দিই, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, দেখুন আগের জায়গায় চলে আসলো। এফটা কি হলো, কারণ বি এবং এখানে এফ ছিল, আগে আমরা দেখে নে, হ্যাঁ এফ ছিল। তো এফটা কারণ বি এর নিচেই এফ একদম সর্বশেষে, কারণ বি কাকে মার্জ করছে, ই কে মার্জ করছে, তাই না? ই মার্জ করার ফলে তাহলে কি এখান থেকে যে এক্সট্রা জায়গাটা হলো এফ এর যে টিডিটা আছে সেই টিডিটাকে সে ফোর্স করে কি করলো, আউটসাইড করে দিল, যে কারণে এটা চলে গেল। আমি জাস্ট এখান থেকে ডিলিট করে জাস্ট সেভ দিয়ে আবার বোঝাই। আমি যদি এইভাবে দিই তাহলে দেখুন এফটা কি এর বাইরে চলে আসছে, কিন্তু আমরা তো এরকম কোনো কলাম নিই নাই, তাই না? আমরা মাত্র নিছি 3টা কলাম, এ বি সি। এখন এফ এখানে কেন আসলো, এই কারণেই আসলো কারণ বিটা এখানে কি ছিল, এ বি সি ডি ই, এর এখানকার যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে নিছে, নেওয়ার পরে কি হলো, ও পুশ করে এখানে একে বাইরে বের করে দিয়েছে, যে কারণে আমাকে কি করতে হচ্ছে, এখন এই এফটাকে ডিলিট করতে হচ্ছে। আমি ডিলিট করে দিলাম, জাস্ট এখন রিলোড দিলাম, আমার কলাম ঠিক হয়ে গেল, রো ঠিক হয়ে গেল। আবার যদি আমি ধরি ই এবং আই এই দুটোকে যদি আমি এই রোটাকে যদি এখান থেকে ডিলিট করতে চাই, তখন আমাকে কি করতে হবে, আর একটা কথা খেয়াল রাখবো, আমরা যখন যে প্রপার্টিটা রো স্প্যান বা কল স্প্যান প্রপার্টিটা ব্যবহার করব, এটা কিন্তু নিচের দিকে আসবে, এর এক্সিকিউশন হবে আছে নিচের দিকে, উপরের দিকে হবে না কিন্তু। আর আমি যদি ইতে ব্যবহার করে যদি আমি বলি যে না, এটা তুমি সি আর ই এর মাঝে যে রোটা আছে এটা তুমি মার্জ হয়ে যাও, তখন কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাকে কি সি এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা টিডি, সেটা কি প্রথম রো এর মধ্যে প্রথম টি আর এর মধ্যে যে সি নামের যে ইটা আছে কন্টেন্ট টিডিটা আছে, সেই টিডির মধ্যে আমাকে তখন রো স্প্যান ব্যবহার করতে হবে। তো আমি এখন কি চাচ্ছি, আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে যে ই এবং আইকে আমি একত্র করতে চাই। সেক্ষেত্রে আমি এখন ই এর মধ্যে যাই, কোথায় ই, এখানে ই। তো আমি ই কে গিয়ে বললাম ইর সাথে কি হবে, আই হবে। তো আমি এখানে গিয়ে বললাম তোমার রো স্প্যান, রো বানান ভুল, রো স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশন, আমি কয়টা নিতে চাই, 2টা নিতে চাই। সেভ দিলাম, রিলোড দিলাম, দেখুন একই কাহিনী হলো কি, আবার আইকে সে পুশ করে দিল। তা আইকে যখন সে পুশ করে দিছে তখন আমি কি করব, আইকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসলো।
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা। তো আমরা একইভাবে এভাবে কোনো কলামকে আমরা ডিলিট করতে পারি, কোনো রোকে ডিলিট করতে পারি। এখন ধরি জি এবং এইচ এর মাঝে যে কলামটা আছে, জি এবং এইচ এর মাঝে কলাম, এই সেলটাকে আমি ডিলিট করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি জি, এখন দেখি জি কোনটা টিডির মধ্যে আছে, সেখানে গিয়ে আমি কল স্প্যান প্রপার্টিটা ব্যবহার করব, জি, তাই না, এটা হচ্ছে জি। তো এখানে গিয়ে আমি কি করব, কল স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশন, আমি এখানে কত দেব, 2 দিব, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, 2 চলে আসলো। আমার এখানে এজটাকে সে পুশ করে দিছে, এখন আমি এজটাকে ডিলিট করে দিলাম, রিলোড দিলাম, চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। জাস্ট আমরা যদি এইভাবে যদি কোনো ওয়েবসাইটের লেআউট তৈরি করতে চাই সেটাও পারবো, এবং সেটা রেসপন্সিভ আকারে কাজ করবে। দেখুন রেসপন্সিভ ভাবে কাজ করছে, দেখুন লিকুইড লেআউট। কেন রেসপন্সিভ হিসাবে কাজ করছে, কারণ আমি এখানে যে ওয়ার্ড প্রপার্টিটা আছে এটা ফিক্স না করে দিয়ে লিকুইড, আমি যে এটা আছে পার্সেন্টেজ মানে লিকুইড লেআউট, খেয়াল রাখবো যে পার্সেন্টেজে দিছি, তার মানে হচ্ছে যে স্ক্রিন হিসাবে সে তার অবস্থানটা নিতে থাকবে। যেমন এতটুকু নিলাম, তো এর 70%, তাই না। তো এই যে স্ক্রিনটা আমি দেখছি, এই স্ক্রিনে সে 70% এরিয়াটা দখল করে আছে। আমি যদি আরও কমাই, দেখুন এখন সে এই এতটুকুর 70% নিচ্ছে। এখন যদি এটা 100% করে দিই, তো এখন এটা 70% নিছে, এ পাশে 15%, এ পাশে 15% সে ছেড়ে দিছে, কারণ এটা 100% না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।